নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম অনুষ্ঠান বাড়ির স্টাইলে মুচমুচে আলু ভাজা। তাহলে চলুন দেখিয়ে দিই এই সুস্বাদু আলু ভাজাটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 6টা মাঝারি সাইজের আলু। এই আলুগুলোর এবার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। যে দিকটা সরু দিক আছে সেই দিক দিয়ে গ্রেট করে নিতে হবে। এইভাবেই আমি পুরোটা করে নিচ্ছি। এবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। দিয়ে দিচ্ছি জল, বেশ খানিকটা জল আমি দিয়ে দিলাম। এইবারে এই যে ফেনা ফেনা জলটা উঠেছে, এই জলটা আমি ফেলে দেবো। এইবারে আলুগুলো চিপে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। এক্সট্রা জল যেটা থাকবে সেটা বেরিয়ে যাবে। এটা প্রায় 10 মিনিট রেখে দিয়েছিলাম। কতটা জল বেরিয়েছে দেখো। এইবারে আলুটা এই বড় বাটিটার মধ্যে আমি ঢেলে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, প্রায় 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নেব। মাখা হয়ে গেল। এইবারে এই প্লেটটা, এই বাটিটা কাত করে রেখে দিতে হবে যাতে জলগুলো একদিক দিয়ে বেরিয়ে যায়। এই বাটিটার পেছন দিকে চামচ, সানাসি যার কাছে যেটা থাকবে সেটা দিয়েই একটু উঁচু করে দেবে যাতে জলটা ইজিলি বেরিয়ে যায়। মাত্র 10 মিনিট হয়েছে, তাতে কতটা জল বেরিয়েছে। এটা আমি প্রায় আধ ঘন্টা রেখে দেব এইভাবে। নুন থাকার জন্য কতটা জল বেরিয়েছে দেখো। চামচটা সরিয়ে দিলাম। এইবার এই জলটা আমি ঢেলে দিচ্ছি একটা বাটিতে দেখিয়ে দেওয়ার জন্য। দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। এইবার এটা ভেজে দেখিয়ে দিচ্ছি কি করে ভাজলাম। একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 2 কাপ সর্ষের তেল। দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। একটু আলু দিয়ে দিচ্ছি ওর মধ্যে। যদি ভেসে ওঠে তাহলে বুঝবে তেলটা সঠিকভাবে গরম হয়েছে, না বেশি না কম। এইবারে আলুগুলো কি করবে, ম্যারিনেটেড আলুটা তুলে খুব ভালো করে চিপে নেবে হাত দিয়ে। কতটা জল আরো বেরিয়ে গেল। এইবারে একটু ছড়িয়ে দিতে হবে, ছাড়িয়ে দিতে হবে, যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে দিয়ে সঙ্গে সঙ্গে ছুলনাটা দিয়ে নেড়ে দেবে কাত করে। কন্টিনিউয়াসলি নেড়ে দেবে, না হলে কিন্তু একটার সাথে আর একটা লেগে যাবে। এবারে এটা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। আলু ভাজাটা হয়ে গেছে। এইবার এটা তুলে নিচ্ছি। আরও একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে নিয়ে খুব ভালো করে চিপে দিতে হবে। কতটা রস বেরোচ্ছে আবার। এইবারে এই আলুটা যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে তেলের মধ্যে ছাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। আর সঙ্গে সঙ্গে ছুলনাটা দিয়ে নেড়ে দেবে।
ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। যখন আলুটা দেবে তখন সেটা থাকবে স্লোতে, ফ্লেমটা থাকবে স্লোতে, তারপরে এটা মিডিয়ামে করে দিতে হবে। হাইতে দিলে কিন্তু সামলানো যাবে না, বেশি ভাজা হয়ে যেতে পারে। ভাজাটা হয়ে গেল কমপ্লিট। এবার এটা আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো ভেজে নিচ্ছি। ফ্লেমটা তো কম করাই আছে, ওই সেম তেলে আমি দিয়ে দিচ্ছি এই ছোট্ট এক বাটি বাদাম। বাদামটা যে যার পছন্দ মতো দেবে। লো ফ্লেমে এটা আমি প্রায় 2 মিনিট ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিলাম। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি 6টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো কিন্তু মাঝখান থেকে একটু চেরা আছে, না হলে ফেটে তেল চোখে মুখে পড়বে। এটা কয়েক সেকেন্ড নেড়ে নিলেই ভাজা হয়ে যাবে। এবার এটা তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো, এবার তুলে নিলাম। সেম তেলে দিয়ে দিলাম 30-40টা কারি পাতা, দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম, নাহলে বেশি ভাজা হয়ে যাবে। সবুজ থাকতে থাকতেই তুলে নিতে হবে পাতাগুলো। ভাজাটা হয়ে গেছে, কতটা তেল শোক করেছে দেখুন। সেই জন্য আলুটা ভেজে একটা টিস্যু পেপারের উপর দিয়ে দিলে তেলগুলো চুষে নেবে। এইবার এই বাটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই আলু ভাজাটা একটা এয়ারটাইট কন্টেনারে তুলে রেখে দিলে কিন্তু বেশ কয়েকদিন থাকে মুচমুচে। যখন ইচ্ছে হলো বের করে খেয়ে নিলে। তাহলে বন্ধুরা, তৈরি আমার অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে আলু ভাজা। খেতে তো অত্যন্ত সুস্বাদু। ছোট বড় সবাই কিন্তু আলু ভাজা খেতে খুব পছন্দ করে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।